আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভিডিও করতে যাচ্ছি। বর্তমানে ভাইরাল একটা কথা নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি। গত 7-8 দিন আগে একটা তাফসীরুল কোরআনে বাংলাদেশের জনপ্রিয়তা একটা ব্যক্তি মিজানুর রহমান আজারী উনি একটা কথা বলছিলেন যে একদল 17 বছর খেয়ে গেছেন আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছেন। এই কথা ফেসবুকে ভাইরাল হয়ে যায় আর অনেকে কমেন্ট করে বিএমপিকে বলছে কথাটা। তো আমার যে ক্ষুদ্র জ্ঞানে বলতেছে যে এটা বিএমপিকে মিন করে কথাটা বলে নাই উনি কথাটা বিএমপিকে মিন করে নাই এবং কি তার এই কথায় বিএমপির অনেক সিনিয়র নেতারা ক্ষোভ জেরেছেন, অনেক সেমিনার বক্তব্য রেখেছেন। তো উনি আসলে যে কথাটা মিন করছে, যাদেরকে মিন করছে তারা কিন্তু চুপই আছে, কেন তারা বুঝতে পারছে কথাটা কাকে বলছে। তো উনি আসলে মিন করছে জামাত শিবিরকে মিন করছে কথাটা। কেননা বাংলাদেশ স্বাধীন লগ্ন থেকে আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার 17 বছর, 96 থেকে 2001 সাল 5 বছর, 21 বছর, বিএনপি সরকার 15 বছর, আর জাতীয় পার্টি 10 বছর। তাহলে বাদ গেল কে? জামাত শিবির বাদ গেছে। কেন বাংলাদেশের স্বাধীনের 52 বছরের পর থেকে জামাত শিবির ক্ষমতা আসতে পারে নাই। তাদের অনেক ক্ষমতার অনেক লোভ আছে। লোভটা কেমন? যেমন 96 সালে তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনারে সাপোর্ট দিয়েছেন, উনি ক্ষমতায় আসছেন। এরপরে 4 দলীয় জোট বাড়ছে কাদের সাথে? বিএনপি সরকারের সাথে। বিএনপি সরকার ক্ষমতায় আসছে তাদের সাথে 2001, 2005 পর্যন্ত, 6 পর্যন্ত তাদের সাথে ছিল। এরপরে দীর্ঘ 15 বছর, 16 বছর স্বৈরাচারী সরকার ক্ষমতাকালীনে তাদের সাথে জোটে ছিলেন। এখন যখন স্বৈরাচার সরকার পতন হয়েছে, তাদের মনের ভিতরে একটা আবেগ আসছে যে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তো বর্তমানে নাই, তাদের পতন হয়েছে, আর জাতীয় পার্টি তো থেকেও নাই থাকার মতে। মাঠে আছে কে? বিএনপি। আর আমরা যদি তাদের থেকে আলাদা হইতে পারি, তাইলে এখন আমাদেরও ক্ষমতা দেওয়ার একটা সুযোগ আছে। সে কারণে বলতে চাচ্ছিলাম যে উনি আসলে কথাটা কিন্তু বিএনপিকে মিন করি বলে নাই। উনি মিজানুর রহমান হাজারী উনি কথাটা মিন করছিল জামাত শিবিরকে। আর অনেকে ফেসবুকে কমেন্ট করতেছে বিএনপিকে বলছে, বিএনপিকে বলছে, বিএনপি ও আওয়ামী লীগের এই পিঠ আর ও পিঠ। আরে ভাই, আওয়ামী লীগও একটা দল, বিএনপি হলো আর একটা দল। অনেকে হয়তো ইতিহাস জানে না বিএনপির। বিএনপি যদি খাওয়ার জন্য যদি রেডি হইতো, তাহলে হাত খুঁজ বসে থাকতো। ঠিক আছে? জামাত শিবির মতো 17 বছর হরে তালা ভেঙ্গে অফিস খুলতো। বিএনপি মাঠে থাকবে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে। তো যারা ভাবতেছেন বিএনপিকে মিন করে কথাটা বলছে, বিএনপিকে বলে নাই উনি জামাত শিবিরকে বলছে কথাটা। কেন তারা বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ক্ষমতার মুখ দেখে নাই। এখন একটু স্বপ্ন দেখতেছে যে হয়তো আমরা মাঠে হয়তো বিএনপি আছে আর আমরা আছি, আমাদেরও ক্ষমতা যাওয়ার একটা সুযোগ আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।